ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বার্ষিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবার তোমাদের পালা দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ ওঠার। এই ক্লাসে কিন্তু তোমরা দুটো সেমিস্টার আবারও পাচ্ছ, যেখানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারের মধ্যে দিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করা হবে। আজকে আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে পড়ছো তাদের জন্য সিলেবাস নিয়ে আলোচনা করব, যে থার্ড সেমিস্টারের সিলেবাসে তোমাদের কোন কোন টপিকগুলো ইতিহাসে পড়তে হচ্ছে, কটা চ্যাপ্টার পড়তে হচ্ছে, চ্যাপ্টারগুলো কি কি তা নিয়ে আলোচনা করব। সবথেকে বড় কথা, সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু বাংলায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ পর্ষদ তোমাদের যে সিলেবাসের পিডিএফটা দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ইংরাজিতে, তাই অনেক ছাত্রছাত্রীরই কিন্তু সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। তোমাদের সুবিধার্থে আমি আজকে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু বাংলাতে তোমাদের সামনে প্রেজেন্ট করব। নমস্কার বন্ধুরা, বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নেওয়া যাক মূল ইতিহাসের সিলেবাসে কি বলা হয়েছে। সবার আগে দেখো, এখানে তোমাদের সামনে রয়েছে মূল সিলেবাসটা, যেখানে পিডিএফের আকারে তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছিল তাতে বোঝা যাচ্ছে যে দুটো ইউনিট 1 এবং ইউনিট 2 দুটো চ্যাপ্টারে বা দুটো ইউনিটে তোমাদের সিলেবাসটাকে মূল ভাগ করা হয়েছে। এবার আমরা দেখে নেব বাংলায় সিলেবাসটা কি বলা হয়েছে। দেখো, আমরা চলে এসেছি বাংলা সিলেবাসের আলোচনার দিকে, যেখানে ওপরে দেখো লেখা রয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের নতুন সিলেবাস 2025। প্রথমেই বললাম তোমাদের দুটো ইউনিট বা দুটো চ্যাপ্টারে থার্ড সেমিস্টার ইতিহাস সিলেবাসটাকে বিভাজন করা রয়েছে। প্রথম যে ইউনিট রয়েছে তার যে উপ ইউনিট বা সাব ডিভিশন বলা যেতে পারে, উপ একক, সেই উপ একক হিসেবে প্রথম চ্যাপ্টার হিসেবে তোমাদের পড়তে হচ্ছে পর্যটকদের চোখে ভারত, যেখানে ভ্রমণকারীদের প্রসঙ্গে ভারতের সমাজ ও রাজনীতিকে বিশ্লেষণ করতে হবে এবং পড়তে হবে, যেখানে দশম থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে নিম্নলিখিত যে ভ্রমণকারীরা আমাদের ভারতে এসেছিলেন তাদের যে ভ্রমণ সংক্রান্ত বিবরণী আছে সেই ভ্রমণকারীদের সম্পর্কে বিশেষ উল্লেখ সহ মোটামুটি 5 জন ভ্রমণ বৃত্তান্তকারীদের কথা পড়তে হচ্ছে। প্রথমে পড়তে হবে উজবেকিস্তান থেকে আসা আলবিরুনি, ইতালি থেকে মার্কো পোলো, মরক্কো থেকে আসা ইবন বতুতা, ইরান থেকে আব্দুর রাজ্জাক, ফ্রান্স থেকে ফ্রাঁসোয়া বার্নিয়ার ইত্যাদি, এবং তাদের যে বিভিন্ন ভারতীয় গবেষণাপত্র বা ভারতের সম্পর্কে যে ভ্রমণ বিবরণী সংক্রান্ত গ্রন্থ তাদের কথা। সেখানে পড়তে হবে প্রশাসনিক কাঠামো, অর্থনৈতিক জীবন, সামাজিক ও ধর্মীয় জীবন, সাহিত্য, শিল্প এবং স্থাপত্যের কথা। ইউনিট 1-এর দ্বিতীয় চ্যাপ্টারে তোমরা পড়বে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক সংমিশ্রণ ও মতবাদ। এই চ্যাপ্টারের টপিকগুলো তোমরা মনে করে দেখো, সেকেন্ড সেমিস্টার যখন তোমরা পরীক্ষা দিতে যাচ্ছিলে সেখানে কিন্তু এই টপিকগুলো বাদ পড়েছিল। তার মধ্যে থেকেই ভক্তি আন্দোলনের কিছু টপিকগুলো এখানে ইনক্লুড করা হয়েছে নতুন রিভাইজড সিলেবাসে। বলা হচ্ছে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন, যেখানে তোমাদের এক্সট্রা পড়তে ছিল তাও সিন্ত মতবাদ, সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র ভক্তি এবং সুফি আন্দোলনটাকে বা ভক্তিবাদ সুফিবাদটাকে থার্ড সেমিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভক্তি ধর্ম এবং ভক্তি সাধকদের কথা পড়তে হবে। ভক্তি সাধকদের মধ্যে তোমাকে প্রথমে পড়তে হবে কবির, গুরু নানক, শ্রী চৈতন্যদেব এবং মীরাবাই এবং ভক্তি আদর্শের প্রভাব। এছাড়াও পড়তে হবে সুফিবাদের উৎপত্তি, ভারতের সুফি সাধকরা এবং সুফি ধারা যে প্রবাহমান ছিল এবং সুফিবাদের প্রভাব। এরপর পড়তে হবে থার্ড চ্যাপ্টার হিসেবে সাম্রাজ্য এবং বিভিন্ন রাজধানী, যেখানে বিজয়নগর, বাহুমান এবং বাংলা এই তিনটের ওপর সাম্রাজ্য বিস্তার এবং তাদের রাজধানীর কথা পড়তে হবে। ইলিয়াস শাহী, হুসেন শাহী রাজবংশ, এদের উৎপত্তি, প্রশাসনিক কাঠামো, সমাজ ও অর্থনীতি, ধর্ম, সংস্কৃতি, শিল্প, স্থাপত্য, সাহিত্য এবং বিভিন্ন উত্তরসূরি এই যে রাজ্যগুলি রয়েছে তার ঘটনা সম্পর্কে জানতে হবে। এর পরবর্তীতে চলে যাব আমরা ইউনিট 2-তে অর্থাৎ দ্বিতীয় পার্টে। ইউনিট 2-এ তোমাদের সর্বমোট পড়তে হবে দুটো চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হিসেবে পড়তে হবে 19 ও 20 শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, যেখানে 1700 থেকে 1800 শতাব্দীর সংক্ষিপ্ত বিবরণ এবং নতুন বিশ্বে উপনিবেশ স্থাপন সম্পর্কে পড়তে হবে, যেখানে 4টে পয়েন্টে তোমাদের এই চ্যাপ্টারটাকে বিভাজিত করা রয়েছে। প্রথমে বলছে এশিয়া এবং নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের সংক্ষিপ্ত বিবরণ,
সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের অর্থনৈতিক গতিশীলতা, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প এবং অর্থায়ন পুঁজি, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য এবং উপনিবেশগুলির অধীনতা, বর্ণবাদ বা যাকে আমরা বলছি রেসিস্ট এবং ঔপনিবেশিক সমাজের ওপর এর প্রভাব ও নব্য সাম্রাজ্যবাদ। দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে তোমাদের পড়তে হবে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের হাতিয়ার, অর্থাৎ ভারত একটি ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে তার নিয়ন্ত্রণের হাতিয়ার বা নিয়ন্ত্রণের অঙ্গগুলো কী কী ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে, সেক্ষেত্রে আইন, আইনসভা, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং ঔপনিবেশিক অর্থনীতির অধীনতা। এই সমস্ত টপিকগুলো তোমাদের থার্ড সেমিস্টারে ক্লাস 12-এর ইতিহাস বিষয়ের জন্য নির্বাচন করা হয়েছে, যেখানে নির্বাচিত সিলেবাসটি সম্পূর্ণ কিন্তু রিভাইজড সিলেবাস, অর্থাৎ সম্পূর্ণ পরিমার্জিত নতুন সিলেবাসের ওপর বেস করে আগে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল তার থেকে কিছু সংযোজন বিয়োজন করে নতুন রিভাইজ সিলেবাস যেটা প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে আলোচনা সূত্রে তুলে ধরলাম। তোমাদের যারা ইতিহাস বিষয় রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবি সিলেবাসটা তোমাদের কঠিন লাগছে না সহজ লাগছে। অবশ্যই তোমরা এখনও কিছুই পড়োনি, সেক্ষেত্রে একটু কঠিন লাগবেই, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে ইতিহাসের চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সম্পূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করিয়ে দেওয়ার। সেই ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই জানাতে ভুলবে না তোমরা ইতিহাসের ক্লাস চাইছো কিনা কমেন্ট বক্সে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে অন্যান্য আরও সিলেবাসের আলোচনা নিয়ে। ততদিন ভালো থেকো এবং অবশ্যই সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও, কারণ এটা তোমাদের ক্লাস 12, একদম কিন্তু হাতে সময় নেই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।